নারী ফুটবল শুধু খেলা নয়, এটি নারী ক্ষমতায়নের প্রতীক। রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল নারী ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নেয় রংপুর ও দিনাজপুর জেলার দুই শক্তিশালী নারী ফুটবল দল। ফুটবলের মাঠে নারীরা যেন হয়ে উঠেছে অনুপ্রেরণার প্রতীক। গতি, ট্যাকটিক্স আর স্কিল সবকিছুতেই ছিল পেশাদারিত্বের ছাপ। মাঠের চারপাশ জুড়ে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এমন আয়োজনে খুশি খেলা দেখতে আসা দর্শকরা। আমরা আসছি অনেক দূর থেকে খেলা দেখার জন্য আসছি এবং অনেক দর্শক আসছে। যাক, আমাদের এলাকায় এরকম একটা নারী ফুটবল দলের খেলা হচ্ছে, অনেক ভালো লাগছে। খেলাটাকে খুব সুন্দরভাবে এনজয় করতেছি। আমি নিজে থেকে খেলা দেখতে পাচ্ছি, আমার নিজের এলাকায় হচ্ছে, এটা মানে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। খেলায় উভয় দলের লড়াই ছিল সমানে সমান। প্রথমার্ধে বৃষ্টির একমাত্র গোলে ম্যাচ এগিয়ে যায় দিনাজপুর নারী ফুটবল দল। খেলায় নির্ধারিত সময়ে রংপুরকে এক গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় দিনাজপুর জেলা নারী ফুটবল দল। সরকারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি স্থানীয়ভাবে বেশি বেশি এমন টুর্নামেন্টের আয়োজনের দাবি নারী ফুটবলার সহ দল ম্যানেজমেন্টের। বেশি বেশি খেলা দিলে আমরা অনেক সুযোগ পাবো, সামনে আগায় যাব। আমাদের স্বপ্ন যে আমরা বাংলাদেশ জাতীয় দলে খেলবো। যা খেলবো দর্শককে উপহার, মানে ভালো খেলা উপহার দিতে চেষ্টা করব। অনেক বেশি টুর্নামেন্ট করতে হবে, এদের খেলায় রাখতে হবে। খেলা রাখতে গেলে তাদের এক্সপিরিয়েন্স, নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে। বাংলাদেশ প্রেস ক্লাব শুধু সংবাদই নয়, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতেই নারী ফুটবলের এ আয়োজন তারই অংশ। খেলাতে যদি আমাদের যুব সমাজ আকৃষ্ট থাকে তাহলে হয়তো দেখা যাবে মাদকের প্রতি ওদের ঝোঁকটা থাকবে না। আর ভবিষ্যতে এই পীরগঞ্জকে মাদক মুক্ত পীরগঞ্জ ঘোষণা করাই আমাদের মূল অঙ্গীকার। খেলা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন খেলায় আগত অতিথিরা। আমরা খেলাধুলার ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার থাকবে। আমাদের এই নারী ফুটবলার বাংলাদেশে, বিদেশে, আন্তর্জাতিক পর্যায়ে একটা নেতৃত্ব দিয়ে আমাদের বিশ্বকাপ জয় করতে চাই আমরা। দেশের ফুটবলে পুরুষের চেয়ে এখন এগিয়ে নারীরা। প্রত্যন্ত অঞ্চলের এসব নারীরাই একদিন ফুটবলে বিশ্ব জয় করে দেশের মুখ উজ্জ্বল করবে, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।